ঢাকার আকাশে যেন নতুন হাওয়ার ছোঁয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, হতাশা আর অর্থনৈতিক চাপে জর্জরিত মানুষ এখন তাকিয়ে আছে নতুন দিগন্তের দিকে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের নেপথ্যে থাকা রাজনৈতিক দল সবই যেন এক নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনছে। বাংলাদেশের উত্তরের বিশাল জনপদ, যেখানে তিস্তার পানি যেন জীবন আর মৃত্যুর রেখা ধরে বইছে। দীর্ঘদিন ধরে ভারত প্রতিশ্রুতি দিয়েও নদীর পানি বণ্টনের সমস্যার সমাধান করেনি। কখনো বৈঠকের টেবিলে বসে আশ্বাস, আবার কখনো নিছক নীরবতা। এভাবেই বছর কেটে গেছে। এদিকে ফসল শুকিয়ে যায়, জমি ফেটে যায়, কৃষক হাহাকার করে। গ্রামের মানুষ বলে ওঠে, ভারত আমাদের শত্রু নয়, তবে বন্ধু বলতেও তো পারি না। অন্যদিকে বন্যার সময় তিস্তা বাঁধের কপাট খুলে দিয়ে বাংলাদেশকে ডোবায় ভারত। এই প্রেক্ষাপটে এগিয়ে আসে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতারা শুধু রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশাকে সামনে এনেছেন। তারা তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আয়োজন করেন। রোদে পুড়ে, মাটিতে হেঁটে, সাধারণ মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারা একটাই বার্তা দেন, বাংলাদেশের প্রাপ্য অধিকার বাংলাদেশকেই পেতে হবে। সেই পদযাত্রায় দলের শীর্ষ নেতাদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে নয়, মানুষের জীবন জীবিকার প্রশ্নে মাঠে রয়েছে। এরই মধ্যে বদলে যেতে থাকে আন্তর্জাতিক অঙ্গনের সমীকরণ। মাস কয়েকের ব্যবধানে দুবার চীন সফরে যায় বিএনপির শীর্ষ নেতারা। প্রথম সফরে মঈন খান আর দ্বিতীয় সফরে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দল বেইজিং পৌঁছায়। সেখানে তারা খোলাখুলি বলেন, বাংলাদেশ যদি আবারও বিএনপির হাতে শাসনভার পায়, তবে তিস্তা প্রকল্প সরাসরি চীনকে অংশীদার করা হবে। এই ঘোষণায় চীনের কর্মকর্তারা স্বস্তি পান, কারণ তারা জানেন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষির পুনর্জাগরণ তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই কূটনৈতিক উষ্ণতা দেখে অনেকের চোখ রাঙানি স্পষ্ট। ভারত বারবার চেষ্টা করেছে বাংলাদেশকে চাপে রাখতে। তিস্তার পানি হোক বা বাণিজ্য ঘাটতি, সবখানেই ভারত নিজের লাভের হিসেব করেছে, অথচ বাংলাদেশ পেয়েছে কেবল প্রতিশ্রুতির বোঝা। মানুষ বুঝে গেছে, দিল্লি যতবার কথা দিয়েছে ততবারই তা ভেসে গেছে সময়ের স্রোতে। আর এ কারণেই বিএনপি দৃঢ় কণ্ঠে বলছে, বাংলাদেশ আর কারো দয়ার ওপর নির্ভর করবে না, নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। তারেক রহমানও জোর গলায় বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ কথাটাই এখন ভারতের গলার কাঁটা। শেখ হাসিনার আমলে তারা জেনে এসেছে সবার আগে ভারতই ছিল মূল মন্ত্র। হাসিনা দাদাদের খুশি করতে দিয়েছেন সবটা উজাড় করে। ভারত যখন যা চেয়েছে তাই পেয়েছে। এটা ছিল দাদাবাবুদের মামা বাড়ির আবদার। ইলিশ থেকে মালিশ, কোনো কিছুতেই খালি হাতে ফেরেননি মোদিবাবুরা। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ও হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার ভূমিকাও গুরুত্বপূর্ণ। মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে সরকার এবার নতুন করে ভাবছে। ভারতের একচেটিয়া প্রভাব থেকে বেরিয়ে এসে চীনের সঙ্গে হাত মেলানোই পারে বাংলাদেশের উত্তরের মানুষের ভাগ্য ফেরাতে। এ যেন এক নতুন গল্পের শুরু। গল্পে নায়ক হলো বাংলাদেশ, যার স্বপ্ন তিস্তার জল ফিরিয়ে আনা, আর ভিলেন ভারত, যার কারণে বছরের পর বছর কৃষকের চোখের জল মাটিতে মিশে গেছে। আর প্রতিটি নায়কের গল্পেই একজন বন্ধু থাকে। সেই বন্ধু আজ চীন। বেইজিংয়ের আশ্বাস, বিনিয়োগ আর আন্তরিকতায় বাংলাদেশের উত্তরাঞ্চলে আবারও সবুজ ফসল দুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ শুধু কূটনৈতিক টানাপোড়েন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশেরই লড়াই। ঢাকার কৌশল ও চীনের সহায়তা মিলেই হয়তো তৈরি হবে এক নতুন অধ্যায়, যেখানে বাংলাদেশ আর নিছক ভিকটিম নয়, বরং নিজের ভাগ্য নিজে গড়ার ক্ষমতাসম্পন্ন এক শক্তি। আজকের বাংলাদেশ তাই দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। তিস্তার জলে ভেসে আসতে পারে নতুন ভোরের আলো। মানুষের প্রত্যাশা, চীনের বন্ধুত্বে গড়ে উঠুক সেই আগামী, যেখানে ভিলেনের হিসেব ম্লান হয়ে যায় আর নায়কের জয়গান বাজে গ্রাম থেকে শহরে।